ধন্যবাদ। আমরা সবার কথা শুনবো, শোনার চেষ্টা করবো যাদের কথা বলার ইচ্ছা আছে, কিন্তু তার আগে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ডিডি স্যার, জাভেদ ইকবাল স্যার। স্যার, আপনার কাছে কিছু শোনার জন্য আমরা অনেক আগ্রহ নিয়ে বসে আছি। আমরা জানি আপনি এখন আমরা অনেক ইন্সপায়ার্ড হয়ে যাবো। স্যার, আপনার সাথে অনুভূতির জন্য জানাচ্ছি যে এখানে আমাদের আপনি তো মানে আমি তখনই বলছিলাম যে স্যারের সামনে দিয়ে এখানে এসে যখন বসেছি তখনই মনে হয়েছে যে নারী হয়ে এই সুবিধাটা স্যার যেভাবে গতকাল দিয়েছেন যে না আপনি অবশ্যই যাবেন। তো এইভাবে স্যার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পক্ষ থেকে আমাদের যৌথ উদ্যোগে যে প্রোগ্রামগুলো করার মতো সুযোগ রয়েছে সেগুলো আপনি যেভাবে পারমিশন দিয়েছিলেন যে আমরা যতটুকু ফরম্যাটের মধ্যে থেকে করতে পারি সেভাবে স্যার বলেছি এইভাবে। তো আমরা কীভাবে ওনাদেরকে হেল্প করতে পারি এইটুকু হয়তো ওনারা আপনাকে এনেছেন এই জন্য যে ওয়ার্কশপ দিয়ে বা কোনোভাবে আমরা তাদেরকে সহায়তা করতে পারি কিনা। বিশেষ করে এই টিপ্পণিটা দিতেই হবে, বিশেষ করে চলচ্চিত্রে নারীর অবস্থান এবং নারীর ক্ষমতা। আমরা বাংলাদেশ ফিল্ম আর্কাইভ একসাথে সম্পৃক্ত হতে পেরে আমরা আসলে গর্বিত। এই ধরনের অনুষ্ঠান যত হয় সমাগম হয় তখন মনে হয় যে আমরা জীবন্ত এটা আসলে মনে হয় যে একটা বিশাল একটা ভবনে আমরা বিদ্যুৎ স্প্রেড করে আছে আর কি। এরকম ভবিষ্যতে অবশ্যই ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আপনাদের অব্যাহত থাকে। আমাদের কাজটা তো এই, আর আপনার যেটা অবশ্যই যদি আমাদের নিয়ম নীতি ভিতরে থাকে এটা না বলার আসলে কোনো সুযোগ নেই। এবং আজকে সূচনায় আমাদের যে সচিব মহোদয় তার ভিতরে এই সহযোগিতার কথা উল্লেখ করেছে। এবং আমি যেটা বিশ্বাস করি আসলে আমিও এই ফিল্ডে থাকা অবশ্য আমরা যে নারীদের নিয়ে কিছু লেখালেখি করতে পারি সংবাদপত্রের কথা, যেটা আমাদের নিয়ম নীতির মধ্যে থেকে সেটা আমি কিন্তু বিশ্বাস করি যে একজন নারী এগিয়ে যাওয়া মানে আমার বোন এগিয়ে যাওয়া, একজন নারী এগিয়ে যাওয়া মানে আমার মা এগিয়ে যাওয়া। এটা আসলে আমরা যদি ধারণ করি আর কি অর্থনীতি করি। এবং এখন যেটা মানে আমাদের সামাজিক ব্যবস্থা বা সামাজিক যে অবস্থায় এটা হয়েছে এরকম যে পত্রিকার পাতা খুললে কিংবা সংবাদপত্র কিংবা সংবাদ মাধ্যমে দেখা যায় যে মানে ইফটিজিংয়ের যে ব্যাপারটা আমি কথা বলছি আর কিন্তু কারা করছে এটা কিন্তু আমাদেরই সন্তান, আমাদেরই ভাইরা, এরা হয়তো আমাদের যে প্রপার শিক্ষাটা হয়তো এরা পাচ্ছে না ছেলেগুলো এই কাজে থাকে আর কি। কারণ এর ভিতরে আমারও অনেক দেখা যায় যে অনেক উচ্চবিত্তের সন্তানরা আছে, ছেলেরা আছে, আবার নিম্নবিত্তরা আছে, কিন্তু আসলে শিক্ষাটা মায়ের কাছ থেকে কিংবা পরিবার থেকে তারা শিক্ষাটা পাচ্ছে না। এই জন্য হয়তো তারা নারীদের প্রতি মনোভাব প্রকাশ করছে বা এই মানে ইফটিজিং করছে একটা। তা আমরা যদি সকলে আসলে এগিয়ে আসি এবং নারীদের যদি আমরা উৎসাহ দিতে পারি আর কি, অবশ্যই নারীরা অবশ্যই এগিয়ে যাবে। ফিল্মের ব্যাপারে ভালো ঠিক আছে যে আমাদের বাংলাদেশের যে প্রথম যে মুকুর যে সিনেমাটা ওই সময় নারী চরিত্র পাওয়া যাচ্ছিল না, কাকে নায়িকা করা হবে। উনি যে আব্দুল জব্বার খান উনি একটা চ্যালেঞ্জের ব্যক্তি তিনি সিনেমায় নেমেছিলেন যে না আমাদের কিন্তু এই আবহাওয়ায় সিনেমা করা সম্ভব, আমরা আমাদের দেশে একটা আর্দ্রতা বেশি, এই জন্য একটা সিনেমা করা যায়। ভারতে যদি পশ্চিমবঙ্গে যদি সিনেমা আমরা কেন পারবো না, অবশ্যই পারবো। তো ওই সময় নায়িকা পাওয়া যাচ্ছিল না, শেষে হচ্ছে পত্রিকায় উনি বিজ্ঞাপন দিয়ে একটা মনস্থির করছিল বলে। তারপরে যে কামাল লোহানি আরো আসছিল সহযোগিতা করলেন, শেষ বেশ চিরাগান থেকে বলে আমি যদি ভুল না বলে থাকি ওর নামটা তো ধরে গেলাম নায়িকার নামটা পিয়ারি বেগম না, পূর্ণিমা সেনগুপ্ত মেন নায়িকা ছিলেন পূর্ণিমা সেনগুপ্ত। জি জি, চিটাগাং, ঠিক আছে। সময়টা 1956 সালের নারীদের সে আসা ক্যামেরার সামনে আসা বিশাল ব্যাপার। কিন্তু ওই সময় নাকি সে পিয়ারি বেগমের বাবা এ করতে চাননি আর কি, যে তার মেয়ের ছবিপত্র পত্রিকা ছাপা হোক, পরে উনি রাজি হয়েছিলেন। তারপরে আমরা এখন কোথায় চলে এসেছি অবশ্যই সময়। এবং আজকে তো যেটা জানতে পারলাম যে আমাদের শাহানা এটা একটা কম প্রাপ্তি না আমাদের বাংলাদেশে। এবং একটা সময় গিয়ে আমি যখন চাকরিতে ঢুকে যখন ফাউন্ডেশন ট্রেনিং এখন বাংলাদেশের তো সিনেমার কাহিনী আর ওই সময়টার কথা বলছে, মানে 2001 সালে ওগুলো এখন বাংলাদেশের সিনেমা তো কাহিনী এই জায়গায় সীমাবদ্ধ যে ছেলের বাবা রাজি হয় তো মেয়ের বাবা রাজি হয় না, মেয়ের বাবা রাজি হয় তো ছেলের বাবা রাজি হয় না। এটা শেষে তারপরে নায়ক নায়িকা এক হয়ে যায়, তারপরে যে শেষে যে আমার কথা ঠিক করে নটি গাছটি সিনেমা শেষ হয়। কিন্তু এই ধারা থেকে কিন্তু আমরা এখন বের হয়ে এসেছি।
এখন নানান মানে কি বলে নানান সাথে নানান কাহিনী এখন সিনেমা আমরা নির্মাণ করছি এবং এখনকার যেটা আগে যেমন ছিল আগে যে পোস্টারগুলো ছিল পরিবারের সদস্যদেরকে নিয়ে পোস্টারের দিকে তাকানো যেত না, এটা বিব্রত বোধ হতো। এখন তো পোস্টারগুলো কত নান্দনিক, একটা সিনেমার পোস্টার, এগুলো আসলে অনেক মানে উজ্জীবিত হওয়ার অনেক জায়গা আছে। আমরা বাংলাদেশ কোথা থেকে কোথায় যাচ্ছে সকল ক্ষেত্রে মানে আমরা এগিয়ে যাচ্ছি এখন। এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে তরুণরা এগিয়ে আসছে আজকে আপনার একটা মেশিন আসলে আমাদের এটা আমিও ভাবি আসলে চিন্তাধারা এদেরকে যদি আসলে কেউ ডেটিং সম্পর্কে একটু যদি ধারণা দেয় তাহলে অবশ্যই এদের ভিতর থেকে নাম বলে কিছু বেরিয়ে আসবে। আমি মনে হয় আমি একটু এ টাইপের মানুষ যে কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে আসলে কথা বলতে পারবো, অন্যদিকে চলে যায়। তার আশা করি অনুষ্ঠানটা চমৎকার হয়েছে, সবাই দেখে বোঝা যাচ্ছে এবং এখানে মঞ্চে যারা ছিলেন সবাই আপনারা বোঝা মানুষ। আমি এদিকে একেবারে সাধারণ মানুষ, একজন মানে সিনেমা পাখি। আমার মনে হয় আমার সেই অনুযায়ী আমার পোস্টিংটা দিলে আমার একটা জুৎসই জায়গায় এখনো কিন্তু বুঝে উঠতে পারিনি কাজ সম্পর্কে। অবশ্যই আপনাদের সাথে কাজ করতে করতে অবশ্যই আপনাদের সহযোগিতাগুলো চাইবেন আমাদের নিয়ম নীতির মধ্য থেকে যেটুকু করার জন্য অবশ্যই করবো। এর কোনো ব্যাখ্যা আমাদের কোনো ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আমরা আসলে সেরিব্রাল ইকুইটি নিয়ে কথা বলছিলাম, মেধাভিত্তিক সম অধিকার। আমরা মনে করি যে আপনার স্যার এখানে আসাটা আমাদের জন্য একেবারে বলে না যে একেবারে আমাদের জন্য একটা আশীর্বাদ রূপে এসে মঞ্চ ভবিষ্যৎ সকল নারীর পক্ষ থেকে স্যারের হাতে আমরা একটা ফুলের তোড়া যদি তুলে দিই এবং এটা কিন্তু একটা ব্যাপারটা আমরা হলুদ ফুলটা দিই স্যার, এটা মানে সবচেয়ে ভালো হবে।